অল্প সময় অল্প তেল মশলায় যদি মাটন কারি করি তাহলে আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখানে প্রথমে মাটনগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এদিকে উপকরণের মধ্যে নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন, জিরে, আদা, লঙ্কা। লঙ্কাটা ভীষণ ঝাল, সেজন্য আমি আমার ঝাল অনুসারে দিয়েছি, তোমরা তোমাদের ঝাল অনুসারে লঙ্কা ব্যবহার করবে। এখানে লবণ, হলুদ এবং সর্ষের তেল দিয়ে মাটনটাকে খানিকক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আর ততক্ষণে বাকি কাজগুলো সেরে নেবো, যেমন আলুটা রেডি করে নেওয়া, মশলাটাকে রেডি করে নেওয়া, পেঁয়াজ কুচি বাদে বাকি মশলাগুলো কিন্তু সবই কিন্তু আমি পেস্ট করে নেব। তো এদিকে দেখো ততক্ষণে কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে। তেলটা গরম করে আলুটাকে লবণ হলুদ দিয়ে একটু হাই হিটেই ভেজে নেব, কারণ এটা যেহেতু প্রেশার কুকারে করছি রান্নাটা, সেহেতু কিন্তু খুব একটা আলুটাকে নরম করার কোনো প্রয়োজন নয়। আর তাছাড়া মাটনে কিন্তু খুব আলু নরম করে রাখারও প্রয়োজন হয় না। এদিকে গোটা গরম মশলা, বড় এলাচ ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ কুচি এবং এই যে গোটা রসুন ছিল সেটা দিয়ে লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে বেশ সুন্দরভাবে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে মশলাটাকে তৈরি করে রাখার কথা ছিল, সেই মশলাটা আমার রেডি হয়েই ছিল, সেটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে বেশ খানিকক্ষণ বেশ সুন্দরভাবে কষিয়ে নেব, অর্থাৎ যতক্ষণ না তেল ছেড়ে আসছে, কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপরে মাটনটাকে দিয়েও খানিকক্ষণ কষিয়ে নেব। আর যেহেতু প্রেশার কুকারে করছি, খুব বেশিক্ষণ কিন্তু সিম হিটে খুব বেশিক্ষণ ধরে কষানোর দরকার হবে না। কাঁচা গন্ধ বেরিয়ে গেলে, তেল বেরিয়ে গেলেই কিন্তু এখানে আমরা ভেজে রাখা আলু এবং পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু প্রথমেই বললাম খুব বেশি তেল মশলা দিচ্ছি না, অতএব ঝোলের পরিমাণটা কিন্তু একটু বেশিই হবে, বুঝতেই পারছো। একটু নর্মালভাবেই করছি আজকে মাটন কারি। তো সেই জন্য প্রথমে যে লঙ্কাগুলো পেস্ট করে দিয়েছিলাম, এখানে একটু কাঁচা লঙ্কা মানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দুটো সিটি মারার পরে দেখো কত সুন্দর কালার এসছে। গরম মশলার গুঁড়ো দিয়ে আজকের এই মাটন কারিটা গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবে। যারা নতুন বন্ধু, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।